ঠিক আছে ঠিক আছে ডাবলু, তোর মা কি সারা জীবন ছিল আমাদের সাথে? এরকম তো অনেক খাওয়া দাওয়া করেছি। এখন একটু চিন্তা হয় যে বুকে ব্লকেজ তো 1% লেফট ওভার, ওই ফ্রিজের ঠান্ডা খাবার খেলে দুম করে যদি আবার অ্যাটাক হয়ে যায়, আমি ওপরে চলে যাই, তাহলে তো বড় একটা ঝামেলা হয়ে যাবে। না, ঝামেলা শুধু আমার একার হবে না, তোমাদের মায়েরও হবে। সদবা ছিল, ফট করে বিধবা হয়ে যাবে। আরে তখন থেকে এরকম খারাপ খারাপ কথাগুলো বলছো কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আশ্চর্য একেবারে। চুপ করলাম। বলছি তুমি বেরো, তোমার দেরি হয়ে যাচ্ছে, স্কুলে লেট হয়ে, তারপর তো আবার বৌদির কাছে যাবে, সেখানেও লেট হয়ে। তুমি ব্যাগ নিয়েছো? ব্যাগ? হ্যাঁ ওই তো ব্যাগ, মা ভালো করে ব্যাগ গুছিয়ে নিয়েছে। তোমরা এখন এমন সব এক একজন কাণ্ড কারখানা করছো, আমার তো মনে হচ্ছে আমি যেন যেতে চেয়ে খুব অপরাধ করে ফেলেছি। অপরাধ? না মা, তোমার কোনো অপরাধ নেই মা। দেখো তুমি তো ঠিকই বলেছো, সুলক্ষণাকে তো সবকিছু শিখতে হবে, তাই না? সুলক্ষণা এদিকে এসো। শোনো দেখো, তুমি কিন্তু ঠিক করে মাইক্রোওভেনে খাবার গরম করাটা শিখে নাও। হাত পুড়ে যাক, পুরো জ্বলে ছাই হয়ে যাক, তাও কিন্তু তোমাকে শিখতেই হবে। আর না হলে কি করে চলবে? এই যে মা থাকছে না। আর দেখো, সবাই তো আর সবকিছু শিখে আসে না, না সময় লাগে। আমার মাকে দেখো, এত কাজ কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করে। সে কি জন্ম থেকে সবকিছু শিখে নিয়েছিল বাবা? না তো, সময় লেগেছে, তাই তুমিও পারবে। আচ্ছা ঠিক আছে, তোমার যদি ভয় করে, তুমি যদি না পারো, আমি যদি বাড়িতে থাকি বাবা, আমি সমস্ত খাবার গরম করে নেব। কিন্তু মা, ওই আমি তো আবার রান্নাঘরে যাইনি, মানে কখনো আমাকে যেতে দেওয়াই হয়নি, তাই না একটু আধটু কিন্তু ভুল আমার হয়ে যেতে পারে। হ্যাঁ মা, মানে ধরো আমি মাইক্রোওভেনের সুইচটা অন করলাম, তারপর অফ করতে ভুলে গেলাম, কি হবে? বাড়িটা দাউ দাউ করে জ্বলবে, দাউ দাউ করে। জ্বলুক বাবা, জ্বলুক। সর্বনাশ! একবার জ্বলবে, দুবার জ্বলবে, জ্বলুক না, তবেই তো শিক্ষা হবে। আর শিক্ষাটা তো দরকার, কারণ মানুষ তো থেকেই শেখে, তাই না? কিছু তো করার নেই, শিখতেই হবে। এই যে মা 3 দিন করে করে ওই বাড়িতে থাকবে, তা আমরা কি না খেয়ে থাকবো বাবা? না তো, খেতে তো হবেই, পেটের ব্যাপার, তাই না বাবা? বটেই তো বটেই তো। তাই তো। এই তুমি চুপ করে দাঁড়াও এখানে। এই শোনো, তোমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্টের কি হলো? ওসব নিয়ে তুমি ভেবো না, তোমার যা যা কাজ আছে সেগুলো সারো, যাও তোমার বৌদির কাছে যাও, তোমার স্বতন্ত্রতার কাছে যাও, আমাকে নিয়ে না ভাবলেও চলবে তোমার। আরে কি আশ্চর্য, অ্যাপয়েন্টমেন্টটা তো করতে হবে নাকি? এই ডাবলু, তুমি তো খুব বলেছিলে বাবার জন্য নাকি তুমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করবে। হ্যাঁ, তা কি হলো? সেটা না হলে আমি যাবোটাই বা কি করে? অদ্ভুত ব্যাপার, দায়িত্ব নিয়ে যখন দায়িত্ব করতে পারো না, তখন তোমার করার দরকার নেই। না, নেই নেই নেই, আমি তোমার মামাকে বলে দেবো। আরে শোনো, স্বতন্ত্রতার কাছে না এটা 1 মিনিটের কাজ। স্বতন্ত্রতাকে বলবে? হ্যাঁ বলবো গো। আমি একটু ঘুমাই। আরে কি আশ্চর্য, এখানে ঘুমাচ্ছ কেন? ঘুমাবে তো, তা যাও ঘরে গিয়ে ঘুমাও। পাচ্ছি না, উঠে দাঁড়াতে পারবো না, একটা চাপ চাপ হচ্ছে বুকের কাছটা। আর শ্বাস একটা শ্বাসটি সমস্যা। কি হয়েছে? বাবা কি হয়েছে? বাবা এরকম বলবেন না বাবা, তাহলে তো ডাক্তারই হবে। তুমি ওঠো। কি হচ্ছে? কি হচ্ছে তুমি আমাকে বলো, আমাকে বলো কি হচ্ছে আমাকে বলো। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, তুমি যা যা প্ল্যান করেছো সেগুলো করো। তুমি স্কুল যাও, তুমি তোমার বৌদির কাছে যাও, তুমি স্বতন্ত্রতার কাছে যাও। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।